তোমরা কি পড়তে বসো কিন্তু প্ল্যান ছাড়া, অথবা অনেক পড়েও মনে থাকে না? আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব 4টি প্রমাণিত স্টাডি টেকনিক, যেগুলো ব্যবহার করলে তোমরা কম সময়ে বেশি পড়া শেষ করতে পারবে এবং আত্মবিশ্বাসও বাড়বে। চলো শুরু করা যাক। প্রথম টিপস: পড়ার লক্ষ্য স্থির করা। ক্রিকেট খেলায় যে কোনো টিম মাঠে নামার আগেই ঠিক করে নেয় যে তারা একটি নির্দিষ্ট রান স্কোর করবে। এই লক্ষ্যেই তারা ব্যাটিং করে। ঠিক তেমনি তোমার পড়াশোনাতেও দরকার একটা পরিষ্কার লক্ষ্য। তাই প্রত্যেকবার পড়ার আগে একটা লক্ষ্য নিয়ে পড়বে। তুমি নিজেকে বলবে যে এই 1 ঘন্টা পরে আমি এই অধ্যায়টি শেষ করব। এতে তোমার ফোকাস বাড়বে এবং সময় নষ্ট কম হবে। দ্বিতীয় টিপস: এবার আসি সবচেয়ে শক্তিশালী টেকনিকের কথায়, কোয়েশ্চেন বেসড লার্নিং টেকনিক। যখন তুমি একটা অধ্যায় পড়বে, তখন নিজেকে প্রশ্ন করো, এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে। সেই প্রশ্নগুলো খাতায় লিখে রাখো এবং পাশে পেজ নম্বর দাও। পরবর্তী সময়ে যখন তুমি সেই অধ্যায়টি আবার রিভিশন দিবে, তখন এই প্রশ্নগুলি তোমরা আগে থেকে মনে থাকবে। এর ফলে তুমি শুধু অধ্যায়টাই পড়ছো না, তার সাথে সাথেও সেই অধ্যায়ের যেই প্রশ্ন আছে সেই প্রশ্ন তোমার মুখস্থ হয়ে যাবে। এর ফলে পড়া অনেক দিন মনে থাকবে। তৃতীয় টিপস: পড়াকে ট্র্যাক করো। অনেকেই পড়ে কিন্তু জানে না তারা কতটা এগিয়েছে। তাই একটা ক্যালেন্ডার ব্যবহার করো। প্রতিদিন তুমি কি কি পড়লে সেটা মার্ক করে রাখো। এর ফলে তোমার অলসতা কমে যাবে এবং কতটা পড়া তুমি শেষ করলে তাও তুমি বুঝতে পারবে। যখন দেখবে তুমি অনেকটা পড়া শেষ করে ফেলেছ, তখন নিজের ওপর আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং পড়াশোনা করতে ভালো লাগবে। তাই কতটা পড়লে তার একটা হিসাব রাখা জরুরি। চতুর্থ টিপস: রিভিশন। সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, মনে রাখো পড়া মানে শুধু একবার পড়া নয়। প্রতিদিন যা পড়বে দিন শেষে একবার রিভিশন দেওয়া, আর পুরো সপ্তাহের পড়া সপ্তাহে একদিন আবার রিভিশন করা। একবার পড়ে সেটা আবার 1 মাস পর পড়লে সেই পড়াটা আমরা প্রায় ভুলে যাই। তাই যে পড়াটা পড়লে সেটা বারবার রিভিশন করা উচিত, যাতে সেই পড়াটা দীর্ঘদিন মনে থাকে। তো বন্ধুরা, এই ছিল 4টি স্মার্ট স্টাডি টেকনিক, যেগুলো ফলো করলে তোমার পড়াশোনা অনেক সহজ হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক দাও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে।